বাজার থেকে আমলকি কিনে এনে বিভিন্ন কাজে ব্যবহার তো আমরা সকলেই করে থাকি, কিন্তু খুব কম মানুষের বাড়িতে আমলকি গাছ থাকে। যেমন আমিও ছোটোবেলা থেকে কখনো আমলকি গাছই দেখিনি, কিন্তু বিয়ের পর যখন শ্বশুরবাড়িতে আসি তখন দেখি আমার শ্বশুরবাড়িতে একটা আমলকি গাছ রয়েছে। আর সেই গাছটায় যদিও গত বছর তেমন ফলন হয়নি, এই বছর প্রচুর ফলন হয়েছে। দুর্গাপুজোর আগে হঠাৎ একদিন ঝড়ে একটা গাছের ডাল ভেঙে প্রচুর আমলকি পড়েছিল। আর এখন তো ফলগুলো পেকে গিয়ে মাঝে মাঝেই গাছ থেকে টুপটুপ করে ঝরে পড়ে, আবার লাঠি করেও পাড়া হয়। সেদিন যেমন আমি বেশ অনেকগুলো আমলকি পাড়িয়েছিলাম আচার করব বলে। হ্যালো এভরিওয়ান, ইভিট অ্যান্ড ফিল্টার চ্যানেলে আমাদের সকলের তরফ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। চলুন আজকে আমলকির একটা টকঝাল মিষ্টি আচারের রেসিপি দেখে নেওয়া যাক। আচার বানানোর জন্য আমলকিগুলোকে সবার প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর আমলকিগুলোকে আমি এখানে জলে সেদ্ধ করে নিয়েছি। এখানে ভাপিয়েও সেদ্ধ করা যায়, স্টিম দিয়ে। জলে সেদ্ধ করে নিলেও অসুবিধা হয় না, আমরা বরাবর জলে সেদ্ধ করেই ব্যবহার করি। সেদ্ধ করার পর আমলকিগুলো এইরকম কালার চলে আসবে। আর এদিকে নিয়ে নিয়েছি আচার বানানোর জন্য বেশ কিছু শুকনো মশলা। এখানে আমি নিয়েছি মেথি, মৌরি, জিরে, সর্ষে, ধনিয়া, শুকনো লঙ্কা, তেজপাতা। সবার প্রথমেই এখানে একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি। তড়কা প্যানের মধ্যে সমস্ত মশলাগুলোকে আমি শুকনো খোলায় ভেজে নেব। সে ফ্লেম লো টু মিডিয়াম রেখে মশলাগুলোকে ভাজতে হবে। খুব বেশি পুড়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে মশলার স্বাদটা। মশলাগুলো ভাজা হয়ে যাওয়ার পর এটাকে একটু হালকা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আর তারপর ঠান্ডা হয়ে গেলে আমি গুঁড়ো করে নেব। সেদ্ধ করার পর ঠান্ডা হওয়ার জন্য বেশ অনেকক্ষণ রেখে দিতে হবে। যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন আমলকিগুলোকে হাতে করে চাপ দিয়ে এইরকম করে টুকরোগুলো বার করে নিতে হবে, আর বীজটা আলাদা করে দিতে হবে। হাত দিয়ে চাপ দিলেই তখন ভেঙে যায় আমলকিগুলো। তারপর কড়াই বেশ অনেকটা তেল নিয়ে, এখানে আমি সর্ষের তেল নিয়েছি, আচারটা সর্ষের তেলেই ভালো হয়। এখানে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়নটা হালকা ভেজে নেওয়ার পর আগে থেকে ছাড়িয়ে রাখা আমলকিগুলোকে এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দেওয়ার সময় কিন্তু সাবধানে দিতে হবে, আমলকি কিন্তু একদম চটকে গেলে আচারটা খেতে ভালো লাগবে না। হালকা নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ নুন আর একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেওয়ার পর কিন্তু খুন্তিটা দিয়ে নাড়ার সময় খুব সাবধানে নাড়তে হবে। আর গ্যাসের ফ্লেমটা একদমই হাই নয়, মিডিয়ামে কি লোতে রাখতে হবে। নাড়াচাড়া করার পর দিয়ে দেবো আমি এখানে আখের গুড়। এখানে আমি 200 গ্রাম মতন আখের গুড় ব্যবহার করেছি। এখানে আমি আচারটা গুড় আর চিনি দুটো মিশিয়েই করেছি, তার জন্য গুড় আর চিনির পরিমাণটা আমি 2:1 রেখেছি। মানে যতটা গুড় দিয়েছি তার হাফ আমি এখানে চিনি দিয়েছি। গুড় আর চিনিটা দেওয়ার পর গুড় আর চিনিগুলোকে আমি ভালো করে আমলকির সাথে এখানে খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ছেড়ে দিতে হবে 5 মিনিটের জন্য। গুড়টা আর চিনিটা ভালো করে গলে যাবে এবং আমলকির সাথে মিশেও যাবে। 5 মিনিট পর যখন এইরকম হালকা ফুটতে থাকবে তখন এখানে একটু চেখে দেখে নিতে হবে আর একটু চিনির দরকার আছে কিনা। যেমন আমার আর মনে হয়েছে আর একটু চিনির দরকার, তাই আমি এখানে আরও বেশ কিছুটা চিনি আর ওই আগে থেকে গুঁড়িয়ে রাখা গুঁড়ো মশলাটা এখানে 5 চামচ মতন দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি ভর্তি ভর্তি 2 চামচ বিট নুন। বিট নুনটা কিন্তু দিতে একদম ভুলবেন না। আমি এখানে সাথে দিয়ে দিলাম আরও 2 চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো আচারে খেতে খুব ভালো লাগে। এবার আবার খুন্তি দিয়ে আলগা করে সমস্ত কিছুকে আচারের সাথে মাখিয়ে নিলাম। আর দিয়ে দেবো আমি এখানে বেশ খানিকটা তেঁতুলের পাল্প। আগে থেকে বেশ অনেকটা তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম, সেইটা থেকে পাল্পটা বার করে আমি এখানে আচারে দিয়ে দিলাম। আরও অ্যাড করলাম 2 চামচ মতন গুঁড়ো মশলা, আর দিয়ে দিলাম তেঁতুল গুলে রাখা বাটি ধোয়া সামান্য একটু জল। ব্যাস, তারপর ভালো করে মিশিয়ে 5 মিনিট মতন নাড়িয়ে চাড়িয়ে নিলেই রেডি আমলকির টক ঝাল মিষ্টি আচার।